1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন। অর্থ, নাম, যশ, প্রতিপত্তি নয়, ঠাকুর সেদিন কল্পতরু হয়ে চৈতন্য বিতরণ করেছিলেন। পুরাণে কল্পতরু বলতে আমরা এমন এক আশ্চর্য গাছের কথা জানি যে গাছ সকলের ইচ্ছা পূরণ করে। সে গাছ নিয়েই একটি গল্পে জানা যায় এক ব্যক্তি সেই গাছের নিচে দাঁড়িয়ে একের পর এক নানা জাগতিক ইচ্ছা পূরণ করতে থাকে। এরপর সে মনে মনে ভাবে, এত সুখ আমার কপালে সইবে তো? হঠাৎ যদি বাঘ এসে হাজির হয়, আর ভাবা মাত্রই লোকটিকে বাঘের পেটে যেতে হয়। তাই এই রূপক গল্পটির অন্তরালে যে রূপটি রয়েছে তা হলো চাইতে জানতে হয়। কল্পনার গাছ কল্পতরু যদি বাস্তব হতো তবে কি চাওয়া উচিত তার কাছে? আমাদের মনের লুকিয়ে থাকা আকাঙ্ক্ষা কখনো পরিতৃপ্তি দেয় না। চাইতে হবে সেই সত্যের খোঁজ যা চিরকালীন, যা অনন্তস্পর্শী। আজ থেকে এত বছর আগে শ্রী রামকৃষ্ণদেব আমাদের সে শিক্ষাই দিয়ে আমাদের চৈতন্যের উন্মেষের কথা বলেছিলেন। এই সম্পদটিরই আমাদের বড় প্রয়োজন। তাই আজ তার কথাই চারিদিকে প্রতিধ্বনিত হোক, তোমাদের চৈতন্য হোক।